সো রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা কি করে, অ্যানাদার, আমরা তো অলরেডি তিনটা মেথড শিখছি ফার্স্ট ডেরিভেটিভ বের করা, তাই না? রিচার্ডসন এক্সট্রাপোলেশন হচ্ছে আরেকটা ফোর্থ মেথড যেটা কি করবে, ডেরিভেটিভটা বের করবে। তো এটার মানে নোটেশনটা এরকম, আরও পরে আমরা ডিসকাস করবো কেন নোটেশনটা এরকম। বাট এটা হচ্ছে আরেকটা ইয়েট অ্যানাদার মেথড অফ অ্যাপ্রক্সিমেটিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ। বাট এটার অ্যাডভান্টেজ হচ্ছে এই রিচার্ডসন এক্সট্রাপোলেশনের এই মেথড দিয়ে আমরা যদি ডেরিভেটিভ বের করি, এররটা কম আসে। সো আমরা দেখছিলাম এরর অ্যানালাইসিস করে যে ফরওয়ার্ড ডিফারেন্স ব্যাকওয়ার্ড ডিফারেন্সে যে এরর আসে, সেন্ট্রাল ডিফারেন্সে এররটা নর্মালি কম হয়, তাই না? এই মেথডে এররটা সেন্ট্রাল ডিফারেন্স থেকেও কম আসে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। তো তার জন্য হচ্ছে আমরা একটা নতুন মেথড শিখবো। তো এখান থেকে দুই ধরনের প্রবলেম আসে। এক ধরনের হচ্ছে ফার্স্ট টাইপ হচ্ছে সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে প্রুফ। তো রিচার্ডসন এক্সট্রাপোলেশন একটা মেথড, এটা ইউজ করে আমরা যে এটা এই ফোর্থ একটা মেথড যে বের করবো, এই ফোর্থ মেথডের প্রুফটা আসে অনেক বেশি। আর সেকেন্ড মেথড হচ্ছে নিউমেরিক্যাল এক্সাম্পলস আসে। তো নিউমেরিক্যাল এক্সাম্পলসগুলো বেশ ইজি হয়, জাস্ট ফর্মুলাটা মনে রাখা লাগে, বাট প্রুফটা একটু ঝামেলার আর কি। আচ্ছা, তো আমি শুরু করি। তো প্রুফটা একটু খেয়াল রাখিও, মানে বেশ কয়েকটা স্টেপ আর কি, তো একটু স্টেপ বাই স্টেপ একটু মনে রাখতে হবে। আচ্ছা, সো প্রুফটা শুরু হয় হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা থেকে। তো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলার জন্য একটা নোটেশন আছে, এটাকে ডি অফ এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলাতে আমাদের এইচটা চুজ করতে হয় না, তো এই এইচ মানে হচ্ছে তুমি কোন এইচ চুজ করবা আর কি। বাট এই ডি অফ এইচ যদি দেখো, বুঝবা ডি অফ এইচ মানে হচ্ছে ইটস সেন্ট্রাল ডিফারেন্স। সেটার ফর্মুলা আমরা অলরেডি জানি। ইটস দিস, তাই না? তো একটু খেয়াল রাখবা, এই ডি অফ এইচ দিয়ে হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা বোঝায়। তো তোমাকে যদি বলে ফাইন্ড ডি অফ 0.1, সো মানে তোমার বুঝতে হবে যে তোমাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে বলতেছে ইউজিং সেন্ট্রাল ডিফারেন্স, অ্যান্ড এইচ এর ভ্যালু ইউজ করবা 0.1। ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফরওয়ার্ড ডিফারেন্সের ইয়ে বের করছিলাম, এরর টার্ম বের করছিলাম ইউজিং ইন্টারপোলেশন। তুমি ছবিটা আঁকি, এরকম ইন্টারপোলেশন ইউজ করে আমরা এরর টার্মটা বের করছিলাম। আজকে আমরা আবার এরর রিলেটেড কাজ মানে জিনিসপাতি বের করা ট্রাই করবো, বাট ইউজিং আ ডিফারেন্ট মেথড। তো ডিফারেন্ট মেথডটা কি, উই উইল ইউজ টেইলর সিরিজ। We will use Taylor series to find the error. লাস্ট ক্লাসে আমরা করছিলাম উই ইউজড পলিনোমিয়াল ইন্টারপোলেশন, আজকে আমরা টেইলর সিরিজ ইউজ করব। আচ্ছা, সো আমি টেইলর সিরিজে তোমাদের জেনারেল ফর্মুলাটা লিখি, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার অ্যান্ড সো অন। এটা ছিল আমাদের নর্মাল টেইলর সিরিজ, তাই না? আমরা কি করব, টেইলর সিরিজ ইউজ করে এই যে উপরে দেখো এই টার্মটা আছে না, আর এই টার্মটা আছে না, এই দুইটা টার্ম আছে না, এই দুইটা টার্ম আমরা টেইলর সিরিজ দিয়ে এক্সপান্ড করব। সো আমাদের ফার্স্ট টার্মটা হচ্ছে এফ অফ এক্স নট প্লাস এইচ। সো জাস্ট এক্সের জায়গায় কি বসাইতে হবে, এক্স নট প্লাস এইচ বসাইতে হবে, রাইট? মানে এই যে এই এক্সের জায়গায় বসাবো এক্স নট প্লাস এইচ, এই এক্সের জায়গায় বসাবো এক্স নট প্লাস এইচ। সো আমি যদি এক্স নট প্লাস এইচকে এক্সপান্ড করি, আমি পাবো হচ্ছে দেখো এফ অফ এক্স নট এফ প্রাইম অফ এক্স নট। একটু খেয়াল করো এখানে দেখো, যদি আমি এক্সের জায়গায় এক্স নট প্লাস এইচ বসাই, দেখো এক্স নট মাইনাস এক্স নট কাটা চলে যাবে, কাটা চলে গিয়ে জাস্ট এইচ থাকবে, তাই না? এই যে এই ব্র্যাকেটের ভিতরে এক্স নট প্লাস এইচ মাইনাস এক্স নট, এক্স নট এক্স নট কাটা, এইচ বাকি আছে। সিমিলারলি এখানেও সবগুলোতেই জাস্ট এক্স নট কাটা গিয়ে জাস্ট এইচটা বাকি থাকবে। সো এফ ডাবল প্রাইম অফ এক্স নট এইচ স্কোয়ার। আমি আরও কিছু টার্ম নিই, একটু বেশি বেশি টার্ম নিতে হবে, কারণ একটু পরে রিয়েলাইজ করবা কেন একটু বেশি টার্ম নিতে হবে। ও আমি এখানে ইয়ে ভুলে গেছি, 2 ফ্যাক্টোরিয়ালটা ভুলে গেছি, এগুলো ভুলবা না, 2 ফ্যাক্টোরিয়াল আছে কিন্তু এখানে, 2
টু ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 3h³ বাই 3 ফ্যাক্টোরিয়াল, পরে f4 h4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, আরেকটা টার্ম নেই, 5 পর্যন্ত নেই, h5 5 ফ্যাক্টোরিয়াল। ওকে, অ্যান্ড এটা ইনফিনিট পর্যন্ত যাইতে থাকবে, তাই না? সো একটু খেয়াল করো, এর পরের ইমিডিয়েট নেক্সট টার্মটাতে এইচ এর পাওয়ার কত হবে? h⁶ হবে না? তো আমরা নর্মালি এটাকে প্লাস ডট 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 দিয়ে লিখে ফেলতে পারতাম, বাট এর চেয়ে বেটার ওয়ে হচ্ছে এরকম লেখা, প্লাস অফ h⁶। এটা হচ্ছে একটা নতুন একটা নোটেশন, সুন্দর করে লিখি, অফ h⁶। তো এটা দিয়ে বোঝাচ্ছে যে তুমি যে পার্টটা বাদ দিয়ে দিলা, মানে যে পার্টটা বাদ দিয়ে দিছো, ওই পার্টটার ডমিনেটিং টার্মটাতে এইচ এর পাওয়ার হচ্ছে 6। ওকে, তো আমি জাস্ট এখানে যদি প্লাস ডট ডট দিয়ে বুঝাইতাম, তুমি বুঝতে না যে নেক্সট টার্মটা আসলে এইচ এর পাওয়ার কত থেকে শুরু হচ্ছে। সো অফ h⁶ দিয়ে মানে বুঝবা যে এখানে আমরা ট্রানকেট করে ফেলছি, এখানে আরও একটা মানে অনেকগুলো ইনফিনিট টার্ম আছে, বাট ফার্স্ট যে টার্ম সেটার এইচ এর পাওয়ার হচ্ছে h⁶। এটাকে বলে অর্ডার অফ এরর। ঠিক আছে? তো এটা জাস্ট অ্যানাদার ওয়ে টু রাইট, মানে ট্রানকেশন এরর লিখার একটা মেথড, এবং এটা দিয়ে বোঝায় যে তুমি যে পার্টটা বাদ দিছো ওই পার্টের লিডিং টার্মটার পাওয়ার কত। সো h⁶ মানে হচ্ছে মানে যে পার্টটা বাদ দিলা এই পার্টের ফার্স্ট পার্টের এইচ এর পাওয়ার হচ্ছে h⁶, পরেরগুলোতে এইচ এর পাওয়ার আরও বেশি বাড়বে, হয়তো 6, 7, 8, 9, 10 হবে, বাট ফার্স্ট টার্মটাকে আমরা ডমিনেটিং টার্ম বলি, কারণ ফার্স্ট টার্মটাই সবচেয়ে বড় থাকে। তুমি মানে যত সামনে যেতে থাকবা h⁶, h⁶, এই টার্মটা কিন্তু তত ছোটো হইতে থাকবে। সো মানে এই ডমিনেটিং টার্মটা খুব ইম্পর্টেন্ট আর কি, তো এটাকে এরকম লেখা হয়। ওকে, তো এটা আমি লিখলাম। সিমিলারলি আমি একই কাজ করব ফর f(x0 - h). সো x0 - h এর জন্য করলে দেখো পার্থক্যটা কি হবে। আমি জাস্ট এক্সটার জায়গায় বসাবো x0 - h, x জায়গায় বসাবো x0 - h। তো দেখো এটা আলটিমেটলি x0 - h x0। সো x প্লাস x0 - x0 কাটা গিয়ে বাকি থাকবে কি? -hটা বাকি থাকবে না? সো ব্র্যাকেটের ভিতরে, প্রতিটা ব্র্যাকেটের ভিতরে -h বাকি থাকবে। অ্যান্ড দেখো ইভেন টার্মগুলার উপরে, মানে এই যে পাওয়ারগুলাতে, ইভেন টার্মগুলাতে কিন্তু নেগেটিভ সাইনটা চলে যাবে, কারণ তুমি স্কোয়ার করো, টু দি পাওয়ার 4 করো, টু দি পাওয়ার 6 করো, নেগেটিভটা চলে যাবে। কিন্তু যেগুলো অড টার্ম, যেমন টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 3, ওগুলোতে কিন্তু এই নেগেটিভ টার্মটা যাবে না। তো আমি যদি একটু এটা এক্সপান্ড করি, x0 - h, দেখো এটা হবে এরকম। দেখো এখানে কি লিখতে পারবো, -f'(x0 h). কেন মাইনাস লিখলাম? কারণ এটার জন্য h না হয় কি হবে, -h হবে, তাই মাইনাসটা সাইনটা আগে এনে ফেললাম। কিন্তু এই টার্মটার জন্য দেখো -h² মানে কি, জাস্ট h²। সো নেগেটিভ সাইনটা চলে যাবে। তো আমি এটাকে এরকম লিখতে পারি, h⁶ যেটা বলছি, দেখো আমি তো h⁵ পর্যন্ত এক্সপান্ড করছি না। এরপরের টার্মটাতে এরপরে তো এটাই তো একটা ইনফিনিট সিরিজ, এটা তো আজীবন যাইতে থাকবে, তাই না? মানে h⁶ এর একটা টার্ম পাবো, পরে h⁶ এর টার্ম পাবো, h⁵ এর টার্ম পাবো। দেখো এই টার্মগুলো যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে লিডিং টার্মটাকে h⁶ না, সে তো লিডিং টার্ম মানে কি, দেখো h এর ভ্যালু তো বেশ ছোট, মানে সামথিং লাইক 0.001। তো h⁶, h⁵, h⁵ এর মধ্যে সবচেয়ে বড় কে হবে বলো তো? h⁶ কিন্তু সবচেয়ে বড় হবে, h⁵ আরও ছোট হবে, h⁵ আরও ছোট হবে। সো যে পার্টটা বাদ দিয়ে দিলাম এই পার্টের মধ্যে লিডিং টার্মটাকে h⁶ না। তো এইটাই বোঝানোর জন্য আমরা এই নোটেশনটা লিখি, যে আমরা যে পার্টটা বাদ দিয়ে দিছি ওই পার্টের লিডিং টার্মে h এর পাওয়ারটা 6। আমি ধরো এখানে যদি এরকম লিখতাম, নোটেশন দিয়ে যদি লিখতাম যে অফ h⁷, তখন তুমি বুঝতা যে আমি যে পার্টটা বাদ দিয়ে দিছি ওই পার্টের লিডিং টার্মে h এর পাওয়ার 7। এটাই, আর কিছু না। এটা হচ্ছে একটা নোটেশন বোঝানোর জন্য, যে পার্টটা বাদ দিছো ওই টার্মের লিডিং টার্মটার
কোন অর্ডারের। ওকে, আচ্ছা, সো এটা হবে হচ্ছে f2 অফ এক্স নট। এখন কি হবে, এটা মাইনাস এইচ হোল স্কোয়ার হবে। সো মাইনাস এইচ হোল স্কোয়ার মানে কি, জাস্ট এইচ স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল। পরে আবার অড টার্মটা আবার মাইনাস হবে, f3 অফ এক্স নট h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস f4 এক্স নট h4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। পরে এই f5 আবার মাইনাস হবে, মাইনাস f5 এক্স নট h5 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা নেক্সট টার্মের এইচ এর পাওয়ার কী হবে, h টু দি পাওয়ার 6 হবে না, তো আমরা আবার লিখবো অফ h টু দি পাওয়ার 6। এটা ট্রানকেশন এররটা বোঝানোর জন্য, যে আমি যে ট্রানকেট করে দিছি ওই পার্টের লিডিং টার্মটার পাওয়ারটা বোঝানোর জন্য, আর কিছু না। ওকে, সো দেখো আমি কী করলাম, দুইটা এক্সপান্ড করলাম টেইলর সিরিজ দিয়ে। এখন দেখো আমার কী করতে হবে, দুইটা টার্ম মাইনাস করতে হবে না। সো আমি কী করবো, এখন এই দুইটা পার্ট জাস্ট এই ফর্মুলায় বসায় দিব, মানে ডিএইচ এর ফর্মুলায় বসায় দিব। সো আমি যদি ডিএইচ এর ফর্মুলায় বসাই, ডিএইচ ইকুয়ালস টু এই যে এই নিচে 1/2h আছে না, এটাকে আমি আলাদা করে লিখি, 1/2hকে আলাদা করে লিখলাম। পরে আমার এইটা মাইনাস এটা করতে হবে না, সো এই যে এইটা মাইনাস এটা করব, তো এটা মাইনাস এটা করলে দেখো এইটা মাইনাস এইটা, এটা কাটা চলে যাবে না। কিন্তু দেখো এই টার্মটা কী হবে, এইটা মাইনাস মাইনাস করলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে, এই দুইটা কিন্তু আবার অ্যাড হয়ে যাবে, মানে 2 টাইমস 2f প্রাইম এক্স নট এইচ হয়ে যাবে। আবার সেকেন্ড টার্মটা দেখো, সেকেন্ড টার্মটা সেম না, তুমি যদি মাইনাস করো এটা কিন্তু কাটা চলে যাবে, কিন্তু আবার থার্ড টার্মটা কিন্তু কাটা যাবে না, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 2 টাইমস হয়ে যাবে। সেরকম করে সব ইভেন টার্মগুলা কাটা চলে যাবে, আর অড টার্মগুলা 2 টাইমস হয়ে যাবে। সো আমি যদি লিখি 2f প্রাইম এক্স নট h প্লাস 2f2 x naught h square by 2 factorial প্লাস, সরি এটা তো কাটা চলে যাবে, এটা লেখা লাগবে না, স্কোয়ারটা লেখা লাগবে না। পরের টার্মটা হবে 3 2f3 x naught h cube by 3 factorial। পরে কি 4 নাম্বারটা কাটা চলে যাবে, আমরা পরে লিখব 5 নাম্বার টার্ম 2f5 x naught h to the power 5 by 5 factorial। এরপরে কি 6টা কাটা চলে যাবে। তো এখন বলতে পারবা এর ইমিডিয়েট পরের টার্মটা কি হবে, কেউ বলতে পারবা, মানে ইমিডিয়েট টার্মটাতে h এর পাওয়ার কত হবে? হ্যাঁ 7 হবে, কারণ কি 6 কাটা চলে যাবে, পরে 7টা হচ্ছে 2 গুণ হয়ে যাবে। সো আমি যদি এখানে ট্রানকেট করে দিই, আমি লিখতে পারি অফ h টু দি পাওয়ার 7। এখন আই থিঙ্ক এ এর কনসেপ্ট আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে h টু দি পাওয়ার 7 কেন লিখলাম, আমরা যদি h টু দি পাওয়ার 5 পর্যন্ত লিখে বাকি পার্টটা বাদ দিয়ে দিতে চাই, যে পার্টটা বাদ দিয়ে দিলাম ওই পার্টের লিডিং টার্মের h এর পাওয়ার কত, h টু দি পাওয়ার 7, তার জন্য আমি লিখছি h টু দি পাওয়ার 7। সো তুমি h টু দি পাওয়ার 7 দেখে বুঝতে পারবে, আচ্ছা এখানে হচ্ছে কিছু পার্ট বাদ দেওয়া হয়েছে, কিন্তু যে পার্টটা বাদ দেওয়া হয়েছে ওই পার্টের লিডিং টার্মের h এর পাওয়ার হচ্ছে 7। ওকে, অলরাইট। আচ্ছা এখন দেখো আমি কি করব, এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমি জাস্ট এই 1/2hটা মাল্টিপ্লাই করব প্রতিটা টার্মের সাথে। সো দেখো প্রতিটা টার্মের এখানে 2 আছে না, একটা নতুন একটা 2 আছে না, সো এই 2টা আমি যদি 1/2h এর সাথে মাল্টিপ্লাই করি 2 2 2 কাটা চলে যাবে, আর যেহেতু নিচে h আছে h এর পাওয়ার সবার এক করে কমে যাবে। সো আমি এটা করি, dh ইকুয়ালস টু এটা হবে f প্রাইম এক্স নট প্লাস এই 2 কাটা f3 x নট h কিউব না হয়ে হবে h স্কোয়ার, কেন, কারণ একটা h কাটা চলে গেছে, 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এই 2টা কাটা f5
হোয়াইট বোর্ডটা ভালো না, ল্যাগ করে। এক্স নট h4 হয়ে যাবে কারণ একটা h কাটা, নিচে 5 ফ্যাক্টোরিয়াল প্লাস দেখো এখন আমি যদি এই যে h মাল্টিপ্লাই করার পরে যে আমরা যদি এখানে বাদ দিয়ে দিই লিডিং টার্মের h এর পাওয়ার কত হবে, h টু পাওয়ার 6 হবে কিন্তু, কারণ কি আগে h টু পাওয়ার 7 ছিল, এখন আমি 1/2h দিয়ে ডিভাইড করছি, তাহলে যে টার্মটা h টু পাওয়ার 7 ছিল ওইটা এখন কি হয়ে যাবে, h টু পাওয়ার 6 হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের ট্রানকেশন এররে লিডিং টার্মটা হবে h টু পাওয়ার 6। ওকে, সো এখন মোটামুটি আমরা একটা ফর্মে চলে আসছি। এখন একটু খেয়াল করো এই ফর্মের সিগনিফিক্যান্সটা কি, এই ফর্মে ডিএইচটা আসলে কি, সেন্ট্রাল ডিফারেন্স না? একদম ফার্স্টে বলছিলাম এই যে ডিএইচ হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা। সেন্ট্রাল ডিফারেন্স কি করে, ফার্স্ট ডেরিভেটিভকে অ্যাপ্রক্সিমেট করে। সো আমরা লিখতে পারি যে সেন্ট্রাল ডিফারেন্স ইকুয়ালস টু ফার্স্ট ডেরিভেটিভ প্লাস এরর, এরকম লিখতে পারি কারণ এটা তো অ্যাপ্রক্সিমেশন। দেখো আমরা এতক্ষণ এত কষ্ট করে যে ফর্মে আসছি, দেখো ডিএইচ ইকুয়ালস টু এফ প্রাইম অফ এক্স, এটা মানে কি ফার্স্ট ডেরিভেটিভ না? সো ডিএইচ ইকুয়ালস টু ফার্স্ট ডেরিভেটিভ প্লাস এই পুরা পার্টটা কি আসলে এরর, কিন্তু এই পুরা পার্টটা এরর। আমি যদি মানে ওই এটার সাথে কম্পেয়ার করি, এই যেটার সাথে কম্পেয়ার করি, কোথায় লিখলাম, এই যে dh equals to f prime of x naught plus error. সো এই পুরা পার্টটাই এরর, আমি যদি হাইলাইট করে দিই। এখন দেখো আমারে বলো আমি যদি এররের অর্ডার বের করতে চাই, এই যে আমরা যেখানে অর্ডার বের করতেছিলাম না, বলতেছিলাম না যে যে পার্টটা বাদ দিয়ে দিছি ওই পার্টের অর্ডার হচ্ছে এখানে h পাওয়ার 7, আমি যদি এররটার অর্ডার বের করতে চাই বলতে পারবা এররের অর্ডার কত হবে, h টু দি পাওয়ার কত হবে? না, অর্ডার মানে কি বলছিলাম, লিডিং টার্মের পাওয়ার হচ্ছে অর্ডার, তাই না? এখানে এররের লিডিং টার্মটা কে, এটা না, এই ফার্স্ট টার্মটা না, এটাই তো, এই পুরাটা, এই পুরা পার্টই তো এরর, তাই না? এখানে আমি ওএস পার 6 মানে বোঝাচ্ছি যে পার্টটা এইদিকে বাদ দিয়ে দিচ্ছি ওই পার্টের লিডিং টার্ম হচ্ছে এস পার 6, আর আমি জিজ্ঞেস করছি এররের অর্ডার কত, এরর তো এই পুরাটা পার্টটা, এররের লিডিং টার্মকে দেখো এইটা না, এবং এখানে এইচ এর পাওয়ার কত, স্কোয়ার। সো অর্ডার অফ এরর ইজ অফ এইচ স্কোয়ার। সো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দি অর্ডার অফ এরর ফর সেন্ট্রাল ডিফারেন্স, order of error for central difference, তুমি কি বলবা? তুমি বলবা of h স্কয়ার। এবং আমরা লাস্ট ক্লাসে আমরা যে ইন্টারপোলেশন করছিলাম না, ইন্টারপোলেশন করে মনে আছে সামথিং লাইক h স্কয়ার আসছিল। সো আমরা কিন্তু দুই রকমই প্রুফ করতে পারতেছি যে ফর সেন্ট্রাল ডিফারেন্স অর্ডার অফ এরর ইজ h স্কয়ার। ওকে, তো এটা গেল অর্ডার অফ এরর। এখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি, সেন্ট্রাল ডিফারেন্সের অর্ডার যে অর্ডার অফ এরর যে স্কোয়ার এটা দেখাইতে পারে, এটা কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু তুমি ইন্টারপোলেশন এরর দিয়েও দেখাইতে পারবা। তো তোমাকে যদি দেখাইতে বলে যে শো দ্যাট দি অর্ডার অফ এরর ফর সেন্ট্রাল ডিফারেন্স অফ স্কোয়ার, তুমি ইন্টারপোলেশন দিয়েও বের করতে পারো, এরকম করেও বের করতে পারো। ওকে, কিন্তু আমরা এই ফর্মে আনছি অন্য একটা কারণে, আমরা এখনও রিচার্ডসন এক্সট্রাপোলেশনটা শুরুই করি নাই। আমরা এখন পর্যন্ত জাস্ট টেইলর সিরিজ দিয়ে সেন্ট্রাল ডিফারেন্সের এররের টার্ম বের করা ট্রাই করছি। গত ক্লাসে করছিলাম ইন্টারপোলেশন দিয়ে, আজকে করছি টেইলর সিরিজ দিয়ে। এখন আমি কি করা ট্রাই করব, রিচার্ডসন এক্সট্রাপোলেশন ট্রাই করব। তো দেখো আমি প্রথমে কি বলছি, রিচার্ডসন এক্সট্রাপোলেশন আমরা কি করি, ফোর্থ একটা মেথড বের করি যেটার কি করে ডেরিভেটিভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করে। আমাকে কেউ বলতে পারবা, মনে আছে তোমাদের ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের অর্ডার অফ এরর কত আসে, খেয়াল আছে কারো? হ্যাঁ, অর্ডার অফ 1 আসে। আমি যদি একটু তোমাদেরকে বই থেকে দেখাই, এই যে দেখো কোথায়, এই যে এইটা আসছিল, এটা কিন্তু ছিল ফরওয়ার্ড ডিফারেন্সের এরর টার্ম, আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম। দেখো এখানে এই পার্টটা হচ্ছে মানে এই পার্টটা তো হচ্ছে অ্যাকচুয়াল ডেরিভেটিভ, এই পার্টটা হচ্ছে এরর,
টার্মের দেখো এইচের এইচ কিন্তু ছিল এইচ টু দি পাওয়ার 1। সিমিলারলি তুমি যদি সেন্ট্রাল ডিফারেন্সের জন্য কাজটা করতা, যেটা আমি দেখাই না, আমি বলছি তোমরা করিও, এটা করলে দেখো আসে এইচ স্কোয়ার। তো একই জিনিস আমরা ইন্টারপোলেশন না করে আমরা আজকে একই জিনিস করছি বাট ইউজিং টেইলর সিরিজ। ওকে, এখন আমারে বলো, দেখো ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, তাদের অর্ডার হচ্ছে অফ এইচ। সেন্ট্রাল ডিফারেন্সের অর্ডার কত? অফ এইচ স্কোয়ার। রাইট নাও দেখাইলাম, এত ল্যাক করে এটা। এখন আমি যে ফোর্থ একটা মেথড বের করব, যেটা আমি বললাম তোমাদেরকে যে ফোর্থ মেথডটার অ্যাকুরেসি আরও বেটার, তাইলে এটার অর্ডার কিন্তু আরও হায়ার হবে, লাইক অফ এইচ কিউব বা অফ এইচ ফোর, সামথিং লাইক দিস হবে। কিন্তু একটা জিনিস তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা হয়তো ভাবতে পারো যে অর্ডার তো মানে হচ্ছে এররের লিডিং টার্মের পাওয়ার, তাই না? তোমার কোয়েশ্চেন হইতে পারে, স্যার অর্ডার হায়ার হইলে ওয়াই ইজ ইট বেটার? একটু চিন্তা করে দেখো, আমরা এখানে এইচের ভ্যালু খুবই ছোট ভ্যালু ইউজ করবো না সব সময়, লাইক 0.001 বা 0.1। তুমি কি এইচের ভ্যালু অনেক বড় ভ্যালু ইউজ করবা, লাইক 2, 3, এগুলো কি ইউজ করবা? এগুলো ইউজ করবো না কিন্তু। সো যখন এইচের ভ্যালু অনেক ছোট হবে, ম্যাথমেটিক্যালি স্পিকিং, যখন এইচের ভ্যালু অ্যাবসোলুট ভ্যালু অফ 1 থেকে ছোট হবে, এইচের পাওয়ার যত বেশি ভ্যালুটা কিন্তু তত ছোট। একটু খেয়াল করে দেখো, 0.1 ছোট নাকি 0.1 স্কোয়ার ছোট? 0.1 স্কোয়ার কিন্তু ছোট, 0.1 কিউব কিন্তু আরও ছোট। কিন্তু তুমি যদি টু 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 নিয়ে চিন্তা করো, 2 ছোট নাকি 2 স্কোয়ার ছোট? ডেফিনেটলি 2 ছোট। 2 কিউব তো আরও, 2 কিউব আরও বড়, তাই না? সো যখন ছোট ভ্যালু নিবা, পাওয়ার যত বেশি ভ্যালুটা কিন্তু তত ছোট। সো আমাদের এররের জন্য পাওয়ার যত বেশি তত ভালো, কারণ এইচের ভ্যালু আমরা অনেক ছোট ছোট ভ্যালু নেই তার জন্য। ওকে, সো আমরা এররের অর্ডার যত বাড়াবো আমাদের জন্য তত ভালো, আমরা তত অ্যাকুরেট রেজাল্ট পাবো। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করতে যাই যে এটা কেমনে করতে পারি, আমরা অর্ডার অফ এররটা কেমনে বাড়াইতে পারি। সো রাইট নাও আমার অর্ডার অফ এরর কি? এইচ স্কোয়ার আছে, তাই না? আমি কি করি, এই ডিএইচের এখন এই যে প্রসেসটা ইউজ করব, এটাকেই বলে রিচার্ডসন এক্সট্রাপোলেশন। রিচার্ডসন এক্সট্রাপোলেশন কি করে, ডিএইচকে এরকম লিখে, ডি এই সেন্ট্রাল ডিফারেন্সের ফর্ম এইটাকেই জাস্ট এইচের জায়গায় h/2 ইউজ করে। h/2 ইউজ করলাম আমি, মানে ডি অফ h/2 করলাম, তাহলে কি হবে, প্রতিটা এইচের জায়গায় আমি কি লিখবো, h/2। সেটা লিখি, এফ প্রাইম অফ এক্স নট, দেখো এইচ স্কোয়ারের জায়গায় কি লিখবো এখন, h/2 হোল স্কোয়ার, সেটা হবে এইচ স্কোয়ার বাই 2 স্কোয়ার। আর এই 3 ফ্যাক্টোরিয়াল তো এখানে থাকবেই। আমি জাস্ট এইচকে h/2 দিয়ে রিপ্লেস করলাম, কারণ আমি dh/2 বের করতেছি। সিমিলারলি f5 h টু দি পাওয়ার 4 না, এইচকে রিপ্লেস করতে হবে h/2 দিয়ে, তো এটা হবে h টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, আর এখানে 5 ফ্যাক্টোরিয়াল প্লাস অফ h টু দি পাওয়ার 6। এটা কিন্তু ফিক্স থাকবে, কারণ দেখো এইচকে h/2 দিয়ে রিপ্লেস করলে অর্ডার কিন্তু চেঞ্জ হবে না, তাই না? জাস্ট নিচে একটা 2 টু দি পাওয়ার 6 আসবে, বাট এইচের পাওয়ার কিন্তু সেম থাকবে, তো এটা h টু দি পাওয়ার 6ই থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের রাইট নাও আমাদের অর্ডার কত, অফ এইচ স্কোয়ার না? সো আমাদের গোল হবে এই এইচ স্কোয়ারের টার্মটাকে সরানো, এই এইচ স্কোয়ারের টার্মটাকে সরায় ফেলা। কেমনে সরাবো, ডিএইচ আর dh/2, ধরো এটাকে ধরো ইকুয়েশন 1 আর এটাকে ধরো ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশনকে যোগ বিয়োগ বা গুণ করে যোগ বিয়োগ করে আমরা এইচ স্কোয়ার টার্মটা সরানোর ট্রাই করব। কেউ কি বলতে পারবা যে আমরা কিভাবে যোগ বিয়োগ করলে এইচ স্কোয়ার টার্মটা সরে যাবে? কেউ বলতে পারবা? দেখো তো অ্যালজেব্রা করে কেমনে সরানো যায়। বুঝতেছো না কেমনে সরানো যায়? দেখো, ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো ইউ হ্যাভ z ইকুয়ালস টু 2x plus y and you have something else,
ইউ হ্যাভ ধরো কে ইকোয়ালস টু এক্স প্লাস 7y। আমি তোমারে বললাম যে তুমি এই দুইটা ইকুয়েশনকে এমনভাবে গুণ করে যোগ বিয়োগ করো যাতে এক্সটা সরে যায়। তুমি কি করবা, ইকুয়েশন 2কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দিবা না? তুমি এই কাজটা করবা না? 1 মাইনাস 2 টাইমস ইকুয়েশন 2, এই কাজটা করলে এক্স সরে যাবে না? একই জিনিস আমি করার এখানে ট্রাই করতেছি। এখানে আমাদের গোল কি সরানো, এক্স সরানো না। এই যে টার্মে এইচ এর পাওয়ার স্কোয়ার এইটা সরানো। একটু খেয়াল করে দেখো, এখানে এই পার্টটা f3 h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু এখানেও আছে। দেখো f3 h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, দেখো এতটুকু কিন্তু সেম। আমি তো হাইলাইট করি, এতটুকু কিন্তু সেম। এখানে এক্সট্রা কি, নিচে একটা 2 স্কোয়ার আছে না? তো দেখো আমি যদি এটাকে 2 স্কোয়ার দিয়ে গুণ করে ওটা থেকে বিয়োগ করে দিই, তাইলেই চলে যাবে না এই টার্মটা? দেখো আমি যদি এটা লিখি dh মাইনাস 2 স্কোয়ার dh বাই 2, তাইলে দেখো এটার সাথে যদি 2 স্কোয়ার গুণ করি তাহলে এই 2 স্কোয়ার কাটা গিয়ে সেম টু সেম হয়ে যাবে না? পরে মাইনাস করলে এটা কাটা চলে যাবে না? তো এটাই আমি করতেছি। আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যেটাকে এরকম কেন লিখলাম, dh মাইনাস 2 স্কোয়ার dh বাই 2 কেন লিখলাম? কারণ আমাদের গোল কি, h স্কোয়ারের টার্মটাকে সরানো। তো আমি আগে এটা করি, পরে আমি আরেকটু এক্সপ্লেন করবো যে এটা এরকমই কেন করলাম, অন্যরকম কেন করলাম। সো কী হবে দেখো, প্রতিটা টার্মের সাথে 2 স্কোয়ার গুণ হবে। 2 স্কোয়ার মানে কি 4 গুণ হওয়া। সো এটা হয়ে যাবে f প্রাইম x নট মাইনাস 4 f প্রাইম x নট, এই যে এটা মাইনাস 4, এটা প্লাস দেখো এইটা মাইনাস 4 টাইমস এটা কি 0 না? তো এই দুইটা টার্ম কাটা চলে যাবে। সিমিলারলি এটার জন্য আমি যদি লিখি, দেখো এটার জন্য আমি যদি লিখি, দেখো এতটুক কিন্তু সেম টু সেম অ্যাজ এতটুক। দেখো f5 x নট f5 x নট h টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4 নিচে 5 ফ্যাক্টোরিয়াল, জাস্ট ডিফারেন্ট পার্টটা কি, এই যে 1/2 টু দি পাওয়ার 4, এই টার্মটা ডিফারেন্ট, তাই না? সো এটাকে যদি আমি 2 স্কোয়ার দিয়ে গুণ করি, কেন 2 স্কোয়ার, এই যেখানে 2 স্কোয়ার দিয়ে গুণ করতেছি না, গুণ করলে নিচে কি থাকবে, জাস্ট 2 টু দি পাওয়ার 2 থাকবে না? কারণ 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 কি থাকবে, 1/2 স্কোয়ার। তো আমি কি করব, এই পার্টটা কমন নিয়ে নিব, এই পার্টটা কমন নিয়ে নিব। f5 লাল কালি দিয়ে লিখি, এটা চেঞ্জ হয় না কেন, f5 x নট h টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এই পার্টটা আমি কমন নিলাম, বাকি থাকবে দেখো এই পার্টটা 1 মাইনাস 1/2 স্কোয়ার। 1 মাইনাস 1/2 স্কোয়ার কেন, কারণ এই পার্টটা কমন নিলে এখানে থাকে, বাকি থাকে 1 মাইনাস এখানে বাকি থাকে 1/2 স্কোয়ার। ওকে, প্লাস দেখো এখানে অফ h টু দি পাওয়ার 6, এখানে ও h টু দি পাওয়ার 6, সেটা কিন্তু কাটা যাবে না, আর কিন্তু কোনো টার্মই কাটা যাবে না, সেখানে অফ h টু দি পাওয়ার 6ই থাকবে। ফোর, আবার বলো 4, সেকেন্ড টার্মটা তো কাটা চলে গেছে, দেখো কাটা চলে গেছে না? এইটা কিন্তু এইটা আমি লিখছি এটার জন্য, এইটা মাইনাস 4 এটা। পরে দেখো এটার জন্য কি হয়েছে আমি লিখি, এই পার্টটা আমি লিখি, দেখো এইটা f3 x নট h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা লিখলাম, এই যে এই পার্টটা মাইনাস 4 টাইমস এটা না, 4 ইন্টু f3 x নট h স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 স্কোয়ার। দেখো 4 2 স্কোয়ার কাটা, পরে এটা মাইনাস করে 0 চলে আসবে না? বুঝতে পারছো, এটা কাটা চলে যাবে না? আমি তো এটা কাটা যাওয়ার জন্য এই কাজটা করলাম, এখানে এত উইয়ার্ড কাজটা কেন করলাম, যাতে এটা কাটা চলে যায়। কেন কাটা চলে যাচ্ছে, কেন এটা কাটতে চাচ্ছি, কারণ যে বললাম রাইট নাও আমাদের অর্ডার অফ এরর হচ্ছে অফ h স্কোয়ার, আমাদের গোল হচ্ছে অর্ডারটা আরও বাড়ানো। সো আমরা কী করা ট্রাই করতেছি, অর্ডার অফ
এইচ স্কোয়ারের টার্মটাকে বাদ দিয়ে আমরা অন্য কিছু করা ট্রাই করতে যাতে অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এটাকে যদি আমি একটু একটু সাজাই, দেখো এটা হবে -3 f'(x0) এই যে 1 - 4 প্লাস এটা হচ্ছে 1 - 1/4, তাই না? 1 - 1/4 মানে কি 3/4। 3/4 f(5)(x0) h⁴ প্লাস অফ h⁶। ওকে, আচ্ছা এখন দেখো আমার কাজ কি, ফার্স্ট ডেরিভেটিভ বের করার নতুন একটা মেথড বের করা, তাই না? দেখো ধরে নেই দিস ইজ দ্য নিউ মেথড টু ফাইন্ড দ্য ফার্স্ট ডেরিভেটিভ, বাট দিস ইজ নট, কারণ দেখো ফার্স্ট ডেরিভেটিভ বের করার নিউ মেথড আমার বের করতে হইলে আই হ্যাভ টু রাইট ইট সামথিং লাইক দিস। ধরো নিউ মেথড ইজ n(x), আমার এই ফর্মে নিতে হবে n(x) = ফার্স্ট ডেরিভেটিভ প্লাস এরর, এই ফর্মে নিতে হবে না সবসময় আমার যদি একটা নতুন মেথড বের করতে হয়। কিন্তু এখানে দেখো এখানে কি ফার্স্ট ডেরিভেটিভ আছে? এখানে তো -3 অফ ফার্স্ট ডেরিভেটিভ আছে। সো আমার কী করতে হবে, -3টা সরাইতে হবে না। সো আমি কী করবো, -3 দিয়ে বোথ সাইড ডিভাইড করে দেবো। ওকে, মানে এই সাইড আর এই সাইড -3 দিয়ে ডিভাইড করে দেবো। সো আমি যদি ডিভাইড করে দিই দেখো কি আসে, যেহেতু -3 দিয়ে ডিভাইড করছি এই দুটো আমি এটাকে উল্টাই দিতে পারি, 2² d of h/2 মাইনাস d of h ডিভাইডেড বাই 3। উল্টাই দিলাম কেন, কারণ এই যে মাইনাস ছিল তো তাই উল্টাই দিছি। ইকুয়াল টু এখন এটা হয়ে যাবে f'(x0) এই 3, এখানে এটা প্লাস ছিল এখন মাইনাস হয়ে যাবে কারণ -3 দিয়ে ডিভাইড করছি, এই 3 চলে যাবে, এটা হবে f5 কি সমস্যা h⁴/4 × 5 প্লাস অফ h⁶। দেখো এখন কিন্তু এই জিনিসটা এই ফর্মে চলে আসছে যে n(x) = f'(x + c). তো আমরা এখন বলতে পারি না যে এই মেথডটা ইজ আ নিউ ওয়ে টু ফাইন্ড দ্য ফার্স্ট ডেরিভেটিভ, যেখানে হোয়াট ইজ দি এরর, এই পার্টটা হচ্ছে এরর, বলতে পারি না এটা যে এই দিস নিউ মেথড ইজ ইকুয়ালস টু ফার্স্ট ডেরিভেটিভ প্লাস সামথিং। এখন এই পার্টটাকে আমরা কি বলবো, এরর বলবো না? এখন দেখো এই এররের লিডিং টার্মের পাওয়ার কত, h⁴, তাই বলতে পারবা আমার এই মেথড, দিস মেথড অফ ফাইন্ডিং দ্য ডেরিভেটিভ, এই ডেরিভেটিভের অর্ডার অফ এরর কত? রাইট, অফ h⁴। এটাই আমার গোল ছিল না? আমার গোল কি ছিল, টু ফাইন্ড আ নিউ মেথড অফ ফাইন্ডিং দ্য ডেরিভেটিভ যেটা মোর অ্যাকুরেট। ম্যাথমেটিক্যালি মোর অ্যাকুরেট কখন হবে, যখন আমার অর্ডার অফ এরর বাড়বে, আমার সেন্ট্রাল ডিফারেন্স। দ্যাট মিনস দিস ইজ আ বেটার ওয়ে অফ অ্যাপ্রক্সিমেটিং দ্য ফার্স্ট ডেরিভেটিভ, এবং এটাকে এরকম লিখে d1 of h, এটাকে বলে রিচার্ডসন এক্সট্রাপোলেশন অফ ফার্স্ট অর্ডার। এটার ফর্মুলা হচ্ছে 2² dh/2 minus dh/3, দিস ইজ দ্য ফর্মুলা। এখন তুমি বলবা স্যার এটা মানে কি? মানে হচ্ছে দেখো তোমাকে এরকম অঙ্ক দিবে, এরকম একটা ফাংশন দিল, ধরো f(x) = sin x, আর h এর ভ্যালু দিল 0.01, বললো যে অ্যাপ্রক্সিমেট দ্য ফার্স্ট ডেরিভেটিভ এট f(f')(2). তুমি কি করবা, তোমার মাথায় কি আসবে, সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাই না? তুমি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করো, d of h এর ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে h এর ভ্যালু কত, 0.01। সো তুমি ইউজ করবা f(2 + 0.01 - f(2
2 minus 0.01 divided by 2 into 0.01 এরকম করে তুমি ফার্স্ট ডেরিভেটিভ বের করবা না যদি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা ইউজ করো। এখন চিন্তা করো আমার যদি এই ফর্মুলা ইউজ করতে হয় আমার কি কি লাগবে দেখো, তোমার লাগবে ডি অফ এইচ লাগবে, তুমি ডি অফ এইচ কিন্তু বের করে ফেলছো, দিস ইজ সেন্ট্রাল ডিফারেন্স। পরে কি লাগবে ডি অফ এইচ বাই টু, মানে কি তুমি আবার সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা ইউজ করবা, বাট এইচের ভ্যালু ইউজ করবা হচ্ছে 0.01 ডিভাইডেড বাই টু, এটা দিয়ে আবার তুমি সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করবা, 2 প্লাস 0.01 বাই টু মাইনাস 2 minus 0.01 by 2 divided by 2 into 0.01 by 2. So দেখো তুমি d of h বের করলা, d of h by 2 বের করলা, now you just plug in the values here, তাহলে তুমি কি পাবা d1 of h পেয়ে যাবা, and এইটাই হচ্ছে তোমার নিউ ডেরিভেটিভ, and this is better because this is more accurate. ওকে, তো এইটাই ছিল রিচার্ডসন এক্সট্রাপোলেশনের কাহিনী। আমরা এখানে যে মেথডটা ইউজ করলাম মেইনলি এই লাইনের পর থেকে এই লাইনের পর থেকে ডি অফ এইচের এরর টার্ম বের করলাম আগে ইউজিং টেইলর সিরিজ, পরে ডি অফ এইচ বাই টু আনলাম, পরে স্কোয়ারের টার্মটা বাদ দেওয়ার জন্য 2 স্কোয়ার দিয়ে গুণ করে মাইনাস করলাম, কেন যাতে এইচ স্কোয়ারের টার্মটা সরে যায়, পরে একটু অ্যালজেব্রা করে আমরা একটু ভালো ফর্মে আনলাম টু ফাইন্ড আ নিউয়ার মেথড অফ দ্য ডেরিভেটিভ। এখন তোমার এখানে কোয়েশ্চেন হওয়া উচিত যে স্যার ওয়াই ডিএইচ বাই টু, এটা কিন্তু কোয়েশ্চেন হওয়া উচিত। কথা হচ্ছে নট নেসেসারি ডিএইচ বাই টু, তুমি এখানে ডিএইচ বাই টু না করে তুমি ডিএইচ বাই থ্রিও করতে পারো। ডিএইচ বাই থ্রি করলে পার্থক্য কী হবে একটু খেয়াল করে দেখো, জাস্ট এখানে এইচ স্কোয়ার বাই টু স্কোয়ার না হয়ে এইচ স্কোয়ার বাই থ্রি স্কোয়ার হবে, এখানে এইচ টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 4 না হয়ে এইচ টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 হবে। তখন তুমি যদি এখানের মধ্যে এই জায়গার মধ্যে এইচ স্কোয়ারের টার্মটা সরাইতে চাও, 2 স্কোয়ার দিয়ে গুণ করে বিয়োগ করলে হবে না, 3 স্কোয়ার দিয়ে বিয়োগ করে গুণ করতে হইতো, বুঝতে পারছো? এটাই হচ্ছে অনলি ডিফারেন্স। তো তুমি এখানে এইচ বাই টু না ইউজ করে এইচ বাই থ্রি ইউজ করতে পারো, এইচ বাই 5 ইউজ করতে পারো, কিন্তু এখানে এইচ বাই 5 ইউজ করলে তোমার এখানেও 5 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে বিয়োগ করতে হবে যাতে এইচ স্কোয়ার যায়। তুমি জাস্ট মাথায় রাখবা যে কাজ তোমার গোল কি, গোল হচ্ছে এইচ স্কোয়ার সরানো। তুমি যদি অন্যভাবে এইচ স্কোয়ারটা সরাইতে পারো কারো কোনো সমস্যা নেই। ওকে, তো এটা নট নেসেসারি জাস্ট এইচ বাই টু, এইচ বাই টু হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট আর কি, তাই এইচ স্কোয়ার বাই টু দিয়ে করছে। তুমি এখানে এইচ বাই 5 দিয়ে করতে পারো, এইচ বাই 7 দিয়ে করতে পারো, তুমি এইচ বাই এন দিয়েও করতে পারো, তখন এখানে এন স্কোয়ার বাই টু দিয়ে গুণ করতে হইতো। ওকে, আশা করি বুঝতে পারতেছো। তো আমরা হচ্ছে আমাদের 2 স্কোয়ারটাই রাখি, এগুলো হচ্ছে 2। অলরাইট, সো দেখো আমরা কি করলাম, এই যে এইটার নাম হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন অফ ডিগ্রি, হায় এই হোয়াইট বোর্ডটা এত বাজে, ডিগ্রি 1, তার জন্য একে D1 অফ এইচ বলে। একইভাবে একটু খেয়াল করে দেখো এখান থেকে এটা কি, এটা হচ্ছে D1 অফ এইচ, তাই না? তুমি একই কাজ কিন্তু আবার করতে পারবা, তুমি চাইলে এখন আবার এইচ বাই 4টা টার্মটাকে সরানো ট্রাই করতে পারো। তুমি কি করবা, একবার এটা লিখবা D1 অফ এইচ, একবার এটা লিখবা, পরে তুমি ধরো D1 অফ এইচ বাই টু লিখবা, পরে গুণ করে বিয়োগ করবা, পরে দেখবা এইচ টু দি পাওয়ার 4 টার্মটা সরে গেছে। তখন এটা করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে D2 অফ এইচ, রিচার্ডসন এক্সট্রাপোলেশন অফ ডিগ্রি 2। বাট নর্মালি তোমাদেরকে ডিগ্রি 2 ডিরাইভ করতে দিবে না হোপফুলি, কারণ এটা আরও ঝামেলা। তোমাদেরকে ডিরাইভ করতে দিলে মোস্ট অফ দ্য টাইম রিচার্ডসন এক্সট্রাপোলেশন অফ ডিগ্রি 1ই দেয়। সো তোমাকে যদি বলে এরকম যে ইউজ রিচার্ডসন এক্সট্রাপোলেশন
টু ডিরাইভ রিচার্ডসন এক্সট্রাপোলেশন অফ ডিগ্রি 1 এই কাজটা করতে হবে। অথবা এরকম যদি কোয়েশ্চেন করে যে ডিরাইভ আ ফর্মুলা টু ফাইন্ড দ্য ফার্স্ট ডেরিভেটিভ ওয়ার দি অর্ডার অফ এরর ইজ অফ h⁴, তখন তোমার বুঝতে হবে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্টার ডিফারেন্সের কথা বলতেছে না, তারা বলতেছে এইটার কথা, কারণ এইটার অর্ডার অফ ডিগ্রি হচ্ছে h⁴। ওকে, হ্যাঁ টেইলর সিরিজ থেকে প্রুফ করে আসা লাগবে তোমার। তুমি আগে টেইলর সিরিজ দিয়ে ডি অফ এইচ এই এক্সপ্রেশনটাতে আসবা, পরে ডি অফ এইচ বাই 2 বের করবা, পরে 2² দিয়ে গুণ করে বিয়োগ করে বের করবা। তোমাকে এরকমও বলতে পারে যে ডু রিচার্ডসন এক্সট্রাপোলেশন ইউজিং ডি অফ এইচ অ্যান্ড ডি অফ এইচ বাই 5, এরকম আলাদা করে বলে দিতে পারে। তখন তুমি h/2 করবা না, h/5 করবা, তখন এখানে 5⁻² দিয়ে গুণ করতে হবে, বুঝছো? সো নট নেসেসারিলি যে জাস্ট h আর h/2, h বাই যে কোনো কিছু দিয়েও তুমি করতে পারো, এবং কোয়েশ্চেনও বলতেও পারে যে ডু ইট লাইক দিস। তো তখন তোমার এই পুরা কাজটা করতে হবে। তো এই প্রুফটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর মিড টার্ম। এই প্রুফটা একটু লম্বাই নো, বাট আমি বলবো যে মানে প্রুফটা ইনটুইটিভ আছে আর কি, মানে স্টেপসগুলো তুমি অ্যালজেব্রা করে করে বের করতে পারবা, জাস্ট কয়েকটা মানে দুই তিনটা স্টেপ একটু মনে রাখতে হবে, যে আগে তুমি টেইলর সিরিজ দিয়ে এটা এক্সপান্ড করো, পরে এটা এক্সপান্ড করো, পরে ডি অফ এইচ বের করো, পরে ডি অফ h/2 বের করো, পরে গুণ করে বিয়োগ করো। তো এরকম 4-5টা স্টেপ মনে রাখলে এটা পারা যায় আর কি। ওকে, তো তোমাকে আর নিউমারিক্যাল প্রবলেম আসবে এরকম, তোমাকে এরকম এই যে f(x) দিয়ে দিবে আর h এর ভ্যালু দিয়ে দিবে, বলবে যে ফাইন্ড দ্য ফার্স্ট ডেরিভেটিভ, বলবে একবার সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে বের করো, একবার রিচার্ডসন এক্সট্রাপোলেশন দিয়ে বের করো, কম্পেয়ার দি এরর। তো তুমি সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে বের করবা, পরে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফর্মুলা ইউজ করে বের করবা, পরে অ্যাকচুয়াল ডেরিভেটিভটা বের করবা, পরে বিয়োগ করে এরর বের করবা বা রিলেটিভ এরর বের করবা। রিলেটিভ এরর বের করতে হলে তোমার মানে অ্যাকচুয়াল এরর দিয়ে ডিভাইড করতে হবে, আর এরর বের করতে বললে জাস্ট মাইনাস করবা। এরকম নিউমেরিক্যাল এক্সাম্পল সহজ। নিউমেরিক্যাল এক্সাম্পলের জন্য জাস্ট তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে, মানে রিচার্ডসন এক্সট্রাপোলেশনের ফার্স্ট অর্ডারের ফর্মুলাটা মনে রাখতে হবে। আর প্রুফ করতে হলে তো তোমার পুরো পার্টটা প্রুফ করতে হবে। ওকে, এতটুকুই, দ্যাটস অল অ্যাবাউট রিচার্ডসন এক্সট্রাপোলেশন। এটাই ছিল আমাদের মিডের আগে লাস্ট টপিক। দেখো এখান থেকে কোনো কোয়েশ্চেন আছে নাকি? এখান থেকে কোনো কোয়েশ্চেন না হইলে আমি একটু তোমাদের সাথে ডিসকাস করব যে মিড টার্মে কী কী প্রুফ ইম্পর্টেন্ট, কী কী প্রুফ করতে পারো। আচ্ছা, ধরে নিচ্ছে তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আমি এখন একটু টেক্সট বুকটা খুলি, আমি একটু রিভিউ করা ট্রাই করি। যে তো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের মিড টার্মে CO2 থেকে 2টা কোয়েশ্চেন আসবে, অ্যান্ড তোমাদের যে কোনো একটা আনসার করতে হবে, এবং ওখান থেকে প্রবলি 9 মার্কস থাকে, টোটাল 30 মার্কস মনে হবে, 30 বা 35, এর মধ্যে 9 মার্কস থাকবে ওই CO2 থেকে। CO2 থেকে যে 2টা প্রবলেম থাকবে, 2টাই প্রুফ টাইপ থাকবে। এখন কথা হচ্ছে এই বইয়ে প্রচুর প্রুফ আছে, অ্যান্ড ওই CO2 টাইপ কোয়েশ্চেনে যে কোনো একটা প্রুফ তুলে দিতে পারে, কিন্তু কথা হচ্ছে সব প্রুফ আমাদের শেখার টাইম নাই, এনার্জিও নাই। কিছু প্রুফ আছে অনেক অনেক ঝামেলার, মানে খুব একদম ইনটুইটিভ না, লাইক কমপ্লিটলি মুখস্থ রাখতে হবে এই টাইপের প্রুফ, যেগুলো আমি পড়াই নাই। সো তোমরা যদি লাকি থাকো 2টার মধ্যে অ্যাটলিস্ট একটা কমন আসবে, আমি যেগুলো পড়াইছি এগুলোর মধ্যে থেকে। ইনফ্যাক্ট ভেরি মাচ লাকি 2টাই কমন আসতে পারে। লাস্ট সেমিস্টার এরকম হয়েছে যে মিড টার্মে একটা কমন আসছে, একটা কমন আসে নাই, আর ফাইনালে 2টাই কমন আসছিল আমি যেগুলো দেখাইছিলাম। সো ওয়ার্স্ট কেস হবে যে একটাও কমন আসে নাই, বাট এরকম মানে হওয়ার কথা না, কারণ আমি বেশ অনেকগুলাই প্রুফ কভার করছি, এগুলোর মধ্যে কমন পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, তো চ্যাপ্টার 1 থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফ হচ্ছে মেশিন এপসিলনের ডেরিভেশনগুলো। ওকে, স্ট্যান্ডার্ড ফর্ম, নর্মালাইজ, ডিনর্মালাইজ, এই 3টার মেশিন এপসিলনের ডেরিভেশন ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফার্স্ট। আর আরেকটা প্রুফ হচ্ছে তোমাদেরকে দেখাইছিলাম আমি, এই যে এই ফর্মুলা ইউজ করে লস অফ সিগনিফিকেন্সের ফর্মুলা কেমনে ডিরাইভ করতে হয় এটা দেখাইছিলাম তোমাদেরকে আমি বোর্ডে। তো এইটাও ইম্পর্ট্যান্ট, এখান থেকে থিওরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে যে এক্সপ্লেন লস অফ সিগনিফিকেন্স। তখন তুমি এটা এই ফর্মটা এনে এক্সপ্লেন করতে হবে যে এখানে ডিনোমিনেটরে যদি 2টা ইকুয়াল নাম্বার, ভেরি সিমিলার নাম্বার মাইনাস হয়, তখন ডিনোমিনেটর অনেক ছোট হয়ে যায়, ছোট হয়ে গেলে এররটা বেড়ে যায়, এরকম কিছু একটা বলতে হবে। তখন তার জন্য এই এক্সপ্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট। চ্যাপ্টার 1 থেকে মেইনলি এই 2টাই। আচ্ছা,
চ্যাপ্টার 2তেও প্রুফ কম, চ্যাপ্টার 2তে মেইনলি ইন্টারপোলেশন টেকনিক্স, সো ইন্টারপোলেশন সব টেকনিকগুলো দেখে আসবা। টেইলর সিরিজ একটু মনে রাখবা, টেইলর সিরিজ থেকে প্রুফ আসে, বলবে এরকম যে প্রুফ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু দিস, এটা বলবে প্রুফ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু দিস। তো এটা কেমনে প্রুফ করে? সাইন এক্সকে টেইলর সিরিজ দিয়ে এক্সপান্ড করতে হবে, তাই না? তো টেইলর সিরিজ থেকে এই টাইপের প্রুফের প্রবলেম আসবে, যে প্রুফ দ্যাট সাইন এক্স ইকুয়ালস টু দিস, বা অন্য একটা ফাংশনের সিরিজের ইভালুয়েশন দিয়ে বলবে প্রুফ দ্যাট দিস ইকুয়ালস টু দিস। তো তখন বুঝতে হবে যে তোমার টেইলর সিরিজ দিয়ে এক্সপান্ড করে প্রুফ করতে হবে। আচ্ছা, পরে কি? পরে হচ্ছে এই যে এখানে দেখো অনেক এগুলো প্রুফ আছে, এগুলো খুবই বিরক্তিকর প্রুফ, এগুলো আমি স্কিপ করছি। পরে হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ভ্যান্ডারমন ম্যাট্রিক্স থেকে প্রুফ নাই, ভ্যান্ডারমন ম্যাট্রিক্সের প্রসেসটা দেখবা, একটু খেয়াল রাখিও। ভ্যান্ডারমন ম্যাট্রিক্স দিয়ে বের করতে বললে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট ইউজিং ভ্যান্ডারমন ম্যাট্রিক্স। তোমাদের কুইজে আমি কয়েকটা খাতা পেয়েছি যে আমি বলছি ভ্যান্ডারমন ম্যাট্রিক্স ইউজ করিও, বাট তোমরা হচ্ছে ইকুয়েশন লিখে ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করছো, ম্যাট্রিক্স দিয়ে সলভ করা নাই। তো ভ্যান্ডারমন ম্যাট্রিক্স পড়লে তোমার মাস্ট ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে হবে, ইনভার্স বের করে সলভ করতে হবে। ল্যাগ্রেঞ্জ এখানে প্রুফ কিছু নাই, এখানে জাস্ট তুমি ইয়েটা করবা। এখানে প্রুফের যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম না, ল্যাগ্রেঞ্জ বেসিসের একটা প্রপার্টি। এই প্রপার্টি ইউজ করে, আমি প্রপার্টিটা ইউজ করছিলাম এটা দেখানোর জন্য যে ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়ালের ভ্যালু ফাংশনের ওই নোডাল ভ্যালুগুলোর সমান হয়, এটা প্রুফ করার জন্য কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম। এই পার্টটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রুফ রিলেটেড প্রবলেম আসবে, যে শো দ্যাট ল্যাগ্রেঞ্জ বেসিস ফলো দিস। তখন ল্যাগ্রেঞ্জ বেসিস একে একে কেস ওয়ার্ক করে করে দেখাইতে হবে। এটার জন্য আই ইকুয়ালস টু কে হইলে 1 হচ্ছে, আর আই নট ইকুয়ালস টু কে হইলে 0 হচ্ছে। অথবা এরকম বলতে পারে যে প্রুভ দ্যাট দি ইফ ইউ ফাইন্ড আ পলিনোমিয়াল ইউজিং ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল এট দ্য নোডাল পয়েন্টস ইজ দ্য সেম অ্যাজ দ্য ফাংশনাল ভ্যালু। এটা প্রুফ করার জন্য এই এই জিনিসটা লাগে, আমি তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম। তো এখান থেকে এই পার্টটা ইম্পর্ট্যান্ট প্রুফের জন্য। নিউটন ডিভাইডেড ডিফারেন্সে প্রুফের তেমন কিছু না, এখানে আছে, আমি এগুলো দেখাই নাই তোমাদেরকে, এগুলো বেশ কঠিন। এখান থেকে জাস্ট পলিনোমিয়াল টেকনিকটা শিখে রাখিও। আচ্ছা, ইন্টারপোলেশন এরর, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোচিস থিওরেম। কোচিস থিওরেমের প্রুফটা লাগবে না, কিন্তু কোচিস থিওরেম ইউজ করে কিছু জিনিসপাতি প্রুফ করা যায়। অ্যাসাইনমেন্ট একটা প্রবলেম আছে দেখিও, ওখানে বলছে যে একটা পলিনোমিয়াল মনে বের করতে বলছে P2 বা P3, পরে বলছে প্রুফ দ্যাট দ্য ইন্টারপোলেশন এরর ইজ দিস। তখন তুমি ডিরেক্টলি কোচিস থিওরেম ইউজ করবা, কোচিস থিওরেম ইউজ করে প্রুফ করবা, মানে এই যে ডেরিভেটিভ বের করবা, এই টার্মগুলো এরকম করে লিখবা, লিখে একটু অ্যালজেব্রা করে প্রুফ করা ট্রাই করবা। সো কোচিস থিওরেম থেকে প্রুফ আসতে পারে। কোচিস থিওরেমের প্রুফ আসবে না হোপফুলি, বাট কোচিস থিওরেম ইউজ করে প্রুফ আসতে পারে। যেগুলো স্কিপ করছি আমি, বলো। ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার, ওটা তো ছিল মনে হয় ইয়েতে, কি বলে, টেইলর সিরিজে বেসিক্যালি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 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 ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার ছিল টেইলর সিরিজের এরর বের করার জন্য। আমি দেখাই, এটা আছে কোথায়, এই যে এটা, এই যে উই ক্যান ইউজ দ্য ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার টু বাউন্ড এরর। এখান থেকে এই পার্টটা মানে এখান থেকে আসে না, না আসে, বা একটু কম আসে। এই যে এই প্রবলেমটা দেখো, মানে এখানে প্রুফ টাইপ আসে না, তোমাকে ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার বের করতে বলবে আর কি। তো এই প্রবলেমটা দেখে ফেলিও, এই টাইপের প্রবলেমই আসবে। ওই যে মানে একটা ফাংশনের ম্যাক্সিমা বের করতে হবে, বের করে মানে আপার বাউন্ড অফ এরর, তোমাদেরকে আমি বোর্ডে দেখাইছিলাম, এই অঙ্ক একটা করে দেখাইছিলাম কিন্তু। তো প্রুফ আসবে না হোপফুলি, বাট মানে প্রবলেম আসতে পারে আর কি এরকম। তো এই বই থেকে এই প্রবলেমটা দেখে ফেলিও ল্যাগ্রেঞ্জ রিমাইন্ডার, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, তো কোচিস ফ্যাম দিয়ে একটু প্রুফগুলো দেখিও, এগুলো হোপফুলি লাগবে না। আচ্ছা, কনভার্জেন্স অ্যান্ড চেবাইশেভ নোট কিন্তু থিওরির জন্য খুব ইম্পর্ট্যান্ট। যে এক্সপ্লেইন রাঞ্জ ফেনোমেনন, এটার নাম বলছিলাম রাঞ্জ ফেনো, তাই না? এক্সপ্লেইন রাঞ্জ ফেনো, তখন ছবিটা আঁকবা। পরে এক্সপ্লেইন দ্য সিগনিফিকেন্স অফ চেবাইশেভ নোট, তখন বলতে হবে যে রাঞ্জ ফেনোমেনন দূর করার জন্য আমরা চেবাইশেভ নোট ইউজ করি, তাই না? তো এগুলো একটু বলবো, এখানে প্রুফ না, জাস্ট এগুলো থিওরিটিক্যাল মানে থিওরিক্যাল প্রবলেম। আর এই যে এখানে তো ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসেই, এখান থেকে আর প্রুফ কিছু নাই। সো দ্যাট ওয়াজ অল ফ্রম চ্যাপ্টার 3 আই থিঙ্ক। হ্যাঁ, পরে হচ্ছে আচ্ছা, ডেরিভেটিভ কন্ডিশন, হারমাইট ইন্টারপোলেশন, এটা জাস্ট ইন্টারপোলেশন টেকনিকটা শিখবা, এখান থেকে প্রুফের কিছু নাই। আচ্ছা, চ্যাপ্টার 3 থেকে অনেক প্রুফ আছে। ফার্স্টলি দেখো, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর সেন্ট্রাল ডিফারেন্সের ফর্মুলার প্রুফ আমি তোমাদেরকে ফার্স্টে ফিগার ড্র করে দেখাইছিলাম, তাই না? স্লোপ দিয়ে, এটা ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি তোমাদেরকে কেমনে দেখাইছিলাম, পলিনোমিয়াল ইন্টারপোলেশন করে কেমনে ফর্মুলাগুলো ডিরাইভ করতে হয়, এটাও দেখাইছিলাম কিন্তু।
তো এটাও ইম্পর্টেন্ট। তো ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্টার ডিফারেন্সের ফর্মুলা ডেরিভেশন ফ্রম গ্রাফ অ্যান্ড বাই ইউজিং পলিনোমিয়াল ইন্টারপোলেশন, দুইটা ইম্পর্টেন্ট। পরে এরর টার্মের ডেরিভেশন, এটা ইম্পর্টেন্ট। এরর টার্মের ডেরিভেশনের এই যে এই টার্মটা তোমার দেখানোর জন্য কিন্তু ইন্টারপোলেশন করা লাগবে, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড পরে হচ্ছে আজকে যা পড়াইলাম রিচার্ডসন এক্সট্রাপোলেশন, তুমি রিচার্ডসন এক্সট্রাপোলেশন ইউজ করে D1 এর ফর্মুলা বের করা বা জাস্ট DH এর এরর টার্মটা বের করা, দুইটার জন্যই ইম্পর্টেন্ট আর কি। প্রুফ টাইপ, দুইটা থেকেই প্রুফ টাইপ আসতে পারে। আর এখানে একটা পার্ট বাদ দিছি আমি, রাউন্ডিং এরর পার্টটা, এখানেও একটা প্রুফের একটা ব্যাপার আছে, এর একটু লেস ইম্পর্টেন্ট, তাই আমি এখন পর্যন্ত দেখাই নাই। প্রবাবলি তোমাদের নেক্সট ক্লাসে কুইজের পর আমি এটা দেখাবো, এটা বেশি ইম্পর্টেন্ট না, তো আমি খুবই ব্রিফলি দেখাই দেবো আর কি এটা কি। সো এই ছিল ব্রিফ সামারি আর কি। তো এইগুলা মোটামুটি পড়লে এরর মানে প্রুফ পার্টটা আর কি মানে কমন চলে আসার কথা, আনলেস সাম ফ্যাকাল্টি দে ডিসাইড টু বি ভেরি ক্রিয়েটিভ অ্যাবাউট সামথিং, এটা না হইলে মানে কমন চলে আসবে হোপফুলি আর কি। সো এগুলো একটু ভালো করে পড়িও। এগুলো পড়ার পরে তোমার যদি হাতে অনেক সময় থাকে তখন বইটা একটু খুলে খুলে কিছু জিনিস যেগুলো আমি দেখাই নাই ওগুলো একটু দেখতে পারো যদি তোমার টাইম থাকে হাতে, ঠিক আছে? এই তো দ্যাটস অল। বলো কোনো কোয়েশ্চেন আছে নাকি? উল্লেখ করে দিতে পারে, যে বলতে পারে যে প্রুফ প্রুফ দিস, ভেরিফাই দিস ফর্মুলা ইউজিং ইন্টারপোলেশন, তখন তোমার ইন্টারপোলেশন করে করতে হবে। আর যদি না বলে দেয় তখন ইউ ক্যান চুজ এনি। কিন্তু তোমাকে যদি এরর ক্যালকুলেশন করতে বলে তখন কিন্তু ইন্টারপোলেশন করা ছাড়া উপায় নাই। তোমাকে যদি বলে যে এই জিনিসটা শো করো, এই যে এইটা যদি প্রুফ করতে বলে তখন তো এটা তুমি গ্রাফিক্যালি করতে পারবে না, এটা ইন্টারপোলেশন দিয়েই করতে হবে। বাট যদি বলে যে জাস্ট মানে ফরওয়ার্ড ডিফারেন্সের ফর্মুলা, সেন্টার ডিফারেন্সের ফর্মুলা প্রুফ করো, তখন কোনো প্রসেস মেথড মেনশন না করে দিলে ইউ ক্যান চুজ এনি।